সন্ধ্যা হয়ে গেলে দেখে ঠিকই তার মা আন্ধা লাঠি ভর দিয়া ঝুপড়ির কাছে এসেছে। পাশের বাড়ির কেউ তার জন্য পানির বন্দোবস্ত করে রেখেছে। সন্ধ্যাবেলায় সে পানির দ্বারায় ওযু করে মা ঘরের ভেতরে ঢুকে মাগরিবের নামাজ আদায় করেছে। সন্তানের হিম্মত হইতেছে না মা বলে ডাক দেওয়ার। সন্তান মায়ের দরজায় দাঁড়ায় রইছে। আমি আসছি মা আসছি এই কথা বলার সাহসটাও তার নাই। দরজায় দাঁড়ায় সে শুনতেছে তার মা নামাজ শেষে আল্লাহকে বলতেছে, আল্লাহ 18 বছর আগে আমার বুকের ধনটাকে হারাইলাম আল্লাহ গো, তারপরে নিজের স্বামীকেও হারাইলাম। স্বামীর অসুস্থতায় চিকিৎসায় স্বামীর ভিটা হারাইলাম। ভিক্ষার ঝুলি হাতে লইলাম, পরের বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করলাম। সন্তান হারানোর বেদনায় কাঁদতে কাঁদতে চোখের আলোটাও হারাইলাম। পরের জায়গায় থাকি আমি, তাতে কোনো চিন্তা আমার নাই। কিন্তু আল্লাহ, এক আন্ধা বৃদ্ধা অসহায় নারীর তোমার কাছে দরখাস্ত, আল্লাহ গো 18 বছর আগে আমার যে সন্তানটা কেড়ে নিয়েছো, আমি তোমার কাছে ওই সন্তানটাকে ফেরত চাই। আমার সন্তানের হৃদয়ে আমার কথা ঢেলে দাও, আমার সন্তানটাকে আমার বুকে ফিরায় দাও। আল্লাহ গো, ওই সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান তোমার কাছে চাই না। বেদনা আমার একটাই, সেটা হলো আজ যদি আমি মরে যাই, আমাকে কবরে নামানোর মতো কোনো মাহরাম আমার নাই। পরপুরুষের হাতের মাটি কি আমার কপালে জুটবে? আল্লাহ, আমার সন্তান হলে তো আমাকে মা হিসেবে ধরে কবরে নামাবে, এক মুঠ মাটি দিবে। আমার কবরের শেষ মাটিটা যেন আমার পেটের সন্তানটায় দেয়। এ কারণে আমার সন্তানটা তোমার কাছে ভিক্ষা চাই। যুবক বুঝে ফেলেছে যে মায়ের দোয়ার কারণেই তাকে আল্লাহ তাআলা মায়ের দুয়ারে এনেছে। যুবক সাহস বেড়েছে তো মাকে যায় বলে, মা তোমার দুয়ার সন্তান তোমার কদমে হাজির হয়ে গেছে। 18 বছর যে সন্তান কষ্ট দিয়েছে, চোখ গেছে, সব গেছে, সন্তানেরও কিছু নাই, এটা পায়াও মা 18 বছরের দেয়া কষ্টের কথা ভুলে গেছে। এই যে ভুললো, যে এই ভুলাটার কারণ হলো আল হুব্বুত তাবঈ, ন্যাচারাল একটা মুহাব্বত মায়ের হৃদয়ে দান করেছে কে? আল্লাহ। এটা একটা মুহাব্বত। সকল নবীর মুহাব্বত একদিকে রাখলে, সকল মানুষের মুহাব্বত একদিকে রাখলে, আর নবীজির হৃদয়ে জমে থাকা মুহাব্বত একদিকে রাখলে পড়ে নবীজির মুহাব্বতের ওজন বেশি। কারণ এটা বন্টনের সময় ভাগ করে 100 ভাগের 99 ভাগই নবীজিকে দেয়া হয়েছে। এ কারণে নবীজি মুহাব্বত তো সৃষ্টিগতভাবেই বেশি পাইছে। মায়ের কোলেও মুহাব্বত জাহির করছে, মায়ের কোলেও মুহাব্বত জাহির করছে। হযরত হালিমাতুস সাদিয়া বলেছেন, বাবা এক স্তনের দুধ খাইতে আর এক স্তন বাম স্তন রেখা দিতা কেন? বলতেন মুহাব্বতে, ইনসাফ করার জন্য, ভালোবাসায় দরদে। এক স্তন আমি পান করেছি, আর এক স্তন আমার দুধ ভাই আপনার সন্তানের জন্য রাইখা দিছি, এই জন্য ওইটা মুখ লাগায় নেয়। মুহাব্বত নবীজির বেশি। ময়দানে মাহশারেও নবীজির মুহাব্বতই সর্বোচ্চ, যে এই কারণে নবীজি শাফাআতকারী হইলেন। এবং একজন উম্মতকে দোজকে রাইখা নবীজি জান্নাতে যাইবেন না। একজন কালিমাওয়ালা জাহান্নামে থাকতে আল্লাহর রসুল জান্নাতে প্রবেশ করবেন না।
আলহামদুলিল্লাহ বলেন। পেয়ারা নবীর উম্মত আমরা, মানে আপনি আমি উম্মত হইয়া কবরে যেতে পারলে এই উম্মত রে দোজখে রাইখা নবীজি জান্নাতে যাবেন না তো। সর্বোচ্চ মোহাব্বত আল্লাহ পাক নবীজিকে দান করছেন। তারপরে যে এক ভাগ রয়েছে, এইটা সব মাখলুকাতের ভেতরে আল্লাহ তাআলা বন্টন করছেন। এই মোহাব্বত আপনাদের আমাদের সবাইরে কিছু কিছু দান করছেন। এই মোহাব্বতটা সকল মাখলুকরে দান করছেন, কুকুররেও দান করছেন। এই জন্য বাচ্চাগুলারে কত আদর করে পালে। হাতিরেও দান করছেন, ওর বাচ্চাকেও মোহাব্বত করে। এই মোহাব্বতটা নদীর মাছকেও দান করেছেন। এ কারণে দেখবেন শৈল মাছ ওর বাচ্চাগুলারে লয়ে লয়ে ঘুরে। মুরগিরেও দান করছেন, এই জন্যে চিলের সাথে যুদ্ধে লেগে যায় মোহাব্বতে বাচ্চারে বাঁচানোর জন্য। সব প্রাণীরে দান করছেন। এমনকি হজরত আজরাইলরেও দান করছেন, কিছু মোহাব্বত আজরাইলরেও দিচ্ছেন। হজরত আজরাইল আলাইহিস সালামকে মোহাব্বত অল্প দিচ্ছেন, একেবারে সামান্য দিচ্ছেন। সবচেয়ে কম মোহাব্বত আল্লাহ পাক দিচ্ছেন হলো জাহান্নামের পাহারাদার ফিরিস্তা মালিককে আর হজরত আজরাইলকে কম মোহাব্বত দান করেছেন, একেবারেই কম। এটাও আবার জিজ্ঞাসা করছেন যে একটু যে দিছিলাম টের পাইছো তুমি? তো হজরত আজরাইল বলছে, হ টের পাইছি। দিছেন যে মোহাব্বত, টের পাইছি, মায়া লাগে গেছে একাধবার। এই মোহাব্বতেরই একটা অংশ আমাদেরকেও আল্লাহ পাক দান করেছেন। বড় আশ্চর্য জিনিস এটা। মোহাব্বত যদি থাকে তাহলে খাওয়ানো লাগে না, মোহাব্বত যদি থাকে তখন পিপাসাও লাগে না, ক্ষুধাও লাগে না, পানি খাওয়ার কথাও ভুলে যায়। গল্প করতেছে সারাদিন, পানি খাওয়ার কথা ভুলে গেছে। মোহাব্বতের দ্বারায় পিয়াস নিবারণ হইতেছে। মোহাব্বত যদি থাকে খানার কথা ভুলে যায়। কিরে কয়টা বাজে? 1টা বাজে গেছে। খিদা না লাগছে 10টার সময়? গল্প করতে করতে তোর মোহাব্বতে সব অন্যদিকে গেছিল, খোদার কথা মনে নাই। মোহাব্বত থাকলে খাওয়ানো লাগে না, পানিও লাগে না। এমনকি মোহাব্বত থাকলে বাঁচা মরার চিন্তাও থাকে না, বাঁচুম না মরুম এটা স্মরণ থাকে না। মোহাব্বত মোহাব্বত এটা যেখানে আছে ওখান থেকে জীবন মরণের প্রশ্ন উঠে যায়। এ কারণে দেখবেন অনেক সময় বিদ্যুতের শর্ট খায়া 6 জন মারা গেছে। তার মানে প্রথম স্বামী ধরতে যায় বিদ্যুতে লাগছে, স্বামী গড়ায় পড়ে গেছে। তো মোহাব্বতে বিবি দৌড়ে যায়, মোহাব্বতে সেও আটকা পড়ে গেছে। আবার দেখা গেছে বুড়া মা, সে যখন দেখতেছে পুলার বউ মরে যেতেছে, ওইটা ধরলে যে নিজে মরবো এটা চিন্তা না করে মোহাব্বতের কারণে ও করে ছুটানোর জন্য সে টান দিতে যায়, ও আটকা পড়ে গেছে, মায়ও আটকা পড়ে গেছে। ছেলে দেখলো যে 3টা লাশ পড়ে রয়েছে, সে তো অন্য দিক দিয়ে ঘুরতে পারতো, সেও বাবা মার মোহাব্বতে কারেন্টের খুঁটির থেকে অথবা তার থেকে নিজের মা বাবাকে বাঁচানোর জন্য আগায় যায়, ও মারা গেছে। পত্রিকায় পাইছি যে এইভাবে এক কারেন্টের খুঁটির থেকে মানুষ উদ্ধার করতে কাজে অংশগ্রহণ করতে যায় 6 জনই শেষ। যুদ্ধের ময়দানের ঘটনা শুনছেন না? পানি পান করাইতে করাইতে মোহাব্বতে সবগুলা শেষ ওহদের মাঠে। হ্যাঁ, এ কয় আমারে না, মোহাব্বতে কয় হেরে পান করাও। এ কয় না আমারে না, ওই যে পানি বলছে হেরে পান করাও। মোহাব্বতে নিজের বেঁচে থাকার কথা ভুলে গেছে। मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। मोहब्बत एक अजीब शय है, बया करना नामुमकिन है। न खाता है न पीता है, न जीता है न मरता है। স্বামী স্ত্রীর মোহাব্বত যদি জন্মে যায় তখন একবেলা খায়াও ওই স্বামীকেই জড়ায় ধইরা সারা জিন্দগি কাটাইয়া দেয় গুরবতের ভেতরে, তাও মজা পায়। রাজপ্রাসাদে ওই মজা নাই। একবেলা খায়া মোহাব্বতের কারণে
ভালোবাসার দুই স্বামী স্ত্রীর ভেতরে জীবন সংসারে যত মজা, টাকা নাই কিন্তু এদের ভেতরে মোহাব্বত আছে। আর কোটি টাকার বাড়ি আছে কিন্তু স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত নাই। তো টাকা দিয়া শান্তি কেন যায় না? মোহাব্বতের ভেতরে শান্তিও আল্লাহ পাক রেখেছেন, যেই শান্তি খাওয়ানোর ভেতরে নাই, পান করার ভেতরে নাই। मोहब्बत एक अजीब शय है, बयां करना नामुमकिन है, न खाता है न पीता है न जीता है न मरता है। এটা অনেক মূল্যবান একটা জিনিস, এবং মোহাব্বত যদি থাকে তখন সব কাজ সহজ হয়ে যায়। মোহাব্বত থাকলে কোনো কাজ কঠিন লাগে না, মোহাব্বত না থাকলে কঠিন লাগে। আমি জিলানিবের মাদ্রাসায় আসছি, আমার কষ্ট লাগে না, এত দূর আসতেও কষ্ট লাগে নাই, কারণ ওনার সাথে আমার একটা মোহাব্বত আছে, আইতেও একটা মজা লাগছে। যার লগে পীড়িত নাই হে যদি খালি কাছের থেকেও বলে যাহেন, আসলে ভাল লাগতেছে না, আসলে হইল মোহাব্বতের কমি আছে, এর লগে পীড়িতটা ওইটা না, দূরে যে বসা আছে তার লগে পীড়িতটা যেটা। এ কারণে মুরব্বীরা বলে যদি থাকে বন্ধুর মন, গাং পাড়ি দিতে কতক্ষণ। বন্ধুর মন, ভালোবাসার মন, মোহাব্বতের মন, এটা যদি হয় তখন নদী এটারে খাল খাল মনে হয়, আর খাল রে ড্রেন ড্রেন মনে হয়। তখন মোহাব্বত, মোহাব্বত অনেক কিমতি, অনেক দামি একটা জিনিস। এইটা প্রাথমিকভাবে দুই প্রকার, প্রাথমিকভাবে মোহাব্বত দুই প্রকার। আল হুব্বুত তাবঈ, একটা মোহাব্বত হইল স্বভাবজাত মোহাব্বত, আল্লাহর দান মোহাব্বত, খোদার দান মোহাব্বত একটা আছে। মোহাব্বতটা দিছেন সরাসরি আল্লাহ, এই এক প্রকারের মোহাব্বত আছে যে খোদার দান মোহাব্বত। আল হুব্বুত তাবঈ, হুব্বে তাবঈ, ন্যাচারাল মোহাব্বত, স্বভাবজাত, বাংলায় বলে হইল স্বভাবজাত মোহাব্বত। স্বভাবজাত মোহাব্বত বুঝবেন কিভাবে? স্বভাবজাত মোহাব্বতের দৃষ্টান্ত হইল মা আর সন্তানের মোহাব্বত, বাবা আর সন্তানের মোহাব্বত। মায়ের হৃদয়ে সন্তানের জন্য ভালোবাসা যেটা, এটা ন্যাচারাল স্বভাবজাত ভালোবাসা। এখনো সন্তানের চেহারা দেখে নাই, পেটে আসছে, নড়াচড়া বন্ধ করে দিলে মা কান্না শুরু করে, প্রসব বেদনায় চিৎকার মারছে, রক্ত ঝরছে 2 কলস, এরপরেও স্বভাবজাত মোহাব্বত খোদায় দিয়ে দিছে। সন্তানের চেহারা দেখার সাথে সাথে এত রক্ত যে ঝরছে আর এত বেদনা যে তার হইছে সব ভুলে গেছে, হাত পাইতে দিছে, দেও না আমার কোলে একটু, ওরা আমি কোলে লই। মোহাব্বত, এটা গরু ছাগল পশু পাখির ভিতরে এটা আছে। এ কারণে স্বভাবজাত মোহাব্বত, এটা যেহেতু খোদার দান, এটার হকের বর্ণনাও খোদা নিজে করেছেন, আল্লাহ নিজে করেছেন। উনি যেহেতু মোহাব্বতটা দিছেন, এই কারণে এই স্বভাবজাত মোহাব্বতের মর্যাদা দিতে আল্লাহও নির্দেশ করেছেন, তার বন্ধুকেও নির্দেশ করাইছেন। যেমন একবার সাহাবী পাখির বাচ্চা চাদরের নিচে কইরা নবীর সাথে দলে ঘুরতেছে, আর পাখির বাচ্চার মা যে এই মাথার উপরে ঘুরতেছে আর কিচির মিচির আওয়াজ করতেছে, হাদিসে বর্ণিত। আল্লাহর রসুল বললেন, এই তোর মাথার উপরে এরকম পাখি উঠতেছে কেন আর কিচির মিচির করতেছে কেন? এর বাচ্চা আনছিস নাকি? জি, বাচ্চা আনছি। আল্লাহর রসুল বললেন, মায়ের কষ্ট হইতেছে, মারে বাচ্চার মোহাব্বত দানকারী স্বভাবজাত মোহাব্বত আল্লাহ দিছে, ওর মার কষ্ট হইতেছে, যা কষ্ট দিস না, বাচ্চাগুলা দিয়ায়। সাহাবী সাথে সাথে নবীজির হুকুম পালন কইরা এ মায়ের মোহাব্বতের মর্যাদা দিয়া বাচ্চাগুলা বাসায় নিয়ে দিয়ে আসছে। স্বভাবজাত মোহাব্বতের কদর রসুল নিজে করেছেন।
নবীজিও এই মুহাব্বতের কদর করছেন। হরিণ নবীজিকে বলে, আল্লামা জাহেদ কাউসারি বলেছেন এই হাদিস বর্ণনা করার মতো, হরিণই নবীজিকে বলে ওগো আল্লাহর রাসূল, এটা নবীজির মুজিজা যে নবীজির সাথে হরিণ কথা কয়, এটা নবীজির মুজিজা মিন ইজাজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হরিণই বলে আল্লাহর নবী ওরা আমারে নিয়ে আইছে, আমার বাচ্চাগুলা জঙ্গলে আমারে তালাশ করবে, ওরা তো জানে না। নবীজি আমাকে যদি একটু ইজাজত দিতেন, আপনি যদি আমাকে একটু এখান থেকে রুখসাত দেওয়ার ব্যবস্থা করতেন, জঙ্গলে যাইতাম, বাচ্চাগুলারে বুঝায়া সমঝায়া দুধ পান করায় আবার চলে আইতাম। নবী তো রহমাতুল লিল আলামিন, নবী রহমাতুল লিল আলামিন। নবীজি তো এই হরিণের জন্য নবী। জালালউদ্দিন সুয়ুতি বলে আল্লাহর রসুল সাথে সাথে এই হরিণীর রশি ছেড়ে দিয়া কাফেরদের শিকার যারা করেছে তাদের বললেন ও আসার আগ পর্যন্ত আমি বসা আছি, ও আসলে ওর জায়গার থেকে আমি ওর জামিন হইলাম, আমি তোমাদের কাছে বন্দি রইলাম। কাফেররা তো চান্স পাইছে, এ তো পাইছি, হরিণ যাইব আর কি আইব, পাইছি এনে আটকায় থুয়ে দিব, জামিন নিচে না হরিণের, হরিণ দিবে তারপরে যাব। কিন্তু আজব নবীজির মুজিজা, যেই হরিণী গেল বাচ্চাদেরকে দুধ খাওয়ায়া বুঝায়া সমঝায়া বাচ্চাগুলারে জঙ্গলে রাইখা রহমাতুল লিল আলামিন আমার কারণে বন্দি থাকবে, তোরা থাক আমি যাই, বাচ্চাগুলাকে জঙ্গলে রাইখা হরিণী জায়গায় চলে এসে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আয়া পড়ছি আমি। বাচ্চার মহাব্বত যে মায়ের হৃদয়ে আছে এটার মর্যাদা রাসূলও দিচ্ছেন। এ কারণে বাচ্চার জন্য মহাব্বত যে মার হৃদয়ে বেশি, বাবার হৃদয়ে ন্যাচারাল আল্লাহর দান। এ কারণে আল্লাহ তাআলাও কোরআন হাকিমের ভেতরে যত জায়গায় নিজের কথা বলেছেন তত জায়গায় মা বাবার কথাও বলছেন। যুগল বর্ণনা কোরআন শরীফে যেখানে আল্লাহ বলছেন লা তুশরিক বিল্লাহ, সেখানেই বলে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জোড়া লাগায়া দেয়, আমার সাথে শরিক করবি না, আমি তো করে ভালোবাসি, আর মা বাবার খেদমত করবি, কারণ মা বাপ তো করে ভালোবাসে, এই ভালোবাসাটা আমি দিছি। এই জন্যে পিতা মাতার মহাব্বত যেটা, এটা ন্যাচারাল, এটা স্বভাবজাত মহাব্বত, এটা আল্লাহর দান। কার দান? জোরে বলেন। এটা যদি আল্লাহ পাক না দিতেন তাহলে আপনি আমি বড় হইতে পারতাম না, ছোটবেলায় গলা টিপে আমাদের মেরে ফেলা হতো। আল্লাহ তাআলা এই মহাব্বত দিছে বিধায়ী পেটে বাচ্চা আসার পরে দরিদ্র কোনো মহিলারও যদি স্বামী মারা যায় তো এই মহিলা বাপবিহীন সন্তানকে গলা টিপে হত্যা করে না। এই মহিলা এই বাচ্চার জন্য মহাব্বতে নিজের জিন্দেগিটাই কখনো কখনো কোরবানি দিয়ে দেয়। রাস্তার ধারে কিছু মা পাবেন যাদের বাবা পালাইছে, কিন্তু ন্যাচারাল মোহাব্বত আল্লাহ মারে দিছে, তা মা এই বাচ্চাকে নিজের কাপড় দিয়া গিট্টা দিয়া রাস্তায় ঘুমায়, ঘরও নাই তো থাকার, কিন্তু বাচ্চার প্রেম মোহাব্বত ও যেন একা একা হারায় না যায়, নিজের কাপড়ে বাঁধা ঘুমায়। এই মোহাব্বত দানকারী কে? জোরে আওয়াজ করে বলেন, মোহাব্বতটা দিছে কে? আমার একটা ফুফাতো ভাই আছে অ্যাবনর্মাল। আমার ফুফা বলতেন আমাদেরকে যে আমার নুরুল্লাহকে যারা ভালোবাসবা তারা আমাকে ভালোবাসলা, কারণ ওর আকল কম, ও পাগল, ও বুঝে না, কিন্তু আমার সন্তান, আমি ওকে ভালোবাসি। আমার সব সন্তানরে আদর করলা, নুরুল্লাহকে তোমরা ঘৃণা করলা, তো তোমরা আমারে ঘৃণা করছো। আর আমার নুরুল্লাহকে যারা খেদমত করবা তাদের উপরে আমি খুশি হয়ে যাব। আল্লাহর দরবারে তোমাদের মুহাব্বতের শুকরিয়া আদায়ের জন্য রবের কাছে এটা বলবো আমি, আল্লাহ তুমি আমার একটা পাগল সন্তান দিছিলা, এটারে হে আদর করছে, আল্লাহ তুমি তারে আদর করো, এটা বলবো, এটা বলতে। মা বাবা পাগল সন্তানকেও আদর করে লালন পালন করে। পৃথিবীতে কিছু সন্তানের ঠোঁট কাটা থাকে, ঠোঁট কাটা, ঠোঁট নাই, পৃথিবীর কেউ কাটা ঠোঁটে চুমা দিবে না। এ কারণে এই সন্তানগুলার চুমার অভাব হয় না,
তার মা ওই কাটা জায়গায় চুমা দেয়। চোখ নাই, অন্ধ চোখ, এই চোখের ভেতরেই চুমা দেয়। মোহাব্বত এটা আল্লাহর দান। এ কারণে এই মোহাব্বতের না কাদরি যারা করবে তাদের প্রতি আল্লাহর ফরমান হলো, রাসূলের ফরমান হলো, অবাধ্য সন্তান যারা মা বাবার মোহাব্বতের কদর করে না তাদের দিকে আল্লাহ তাআলা ময়দানে মাহশারে তাদের দিকে ফিরাও তাকাইবেন না। আল্লাহ তাআলা অবাধ্য সন্তানের দিকে তাকাইবেন না। মা বাবা যাদের আছে, মা বাবা খুব কদর করা তাদের মোহাব্বতের। যাদের মা বাপ হারায় যায় তারা বুঝে কি হারাইছে, কত বড় মোহাব্বতের ভান্ডার যে হারায় গেছে। পিতা মাতা হারা সন্তান ছাড়া এটা অন্য আর কেউ বুঝে না। আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যতদিন বাঁচা ছিলেন ততদিন প্রতিদিন রাত ৩টার সময় যখন উনি তাহাজ্জুদে উঠতেন তখন আমাকে একটা ফোন করতেন। ফোন বাজলেই আমি বুঝতাম টাইমটায় যে এই সময় গভীর রাত্রের ফোনটা আমার আব্বার হবে। যেদিন থেকে আমার আব্বাকে আমি দাফন করছি এরপর থেকে আর কেউ আমাকে ফোন করে বলে না, বাবা কই আছো তুমি। এই কথাটা অন্য কোনো পুরুষ আর আমাকে বলে না। তবে এখন একজন বলে, একটা মহিলা বলে, সেটা হলো আমার মা। সবাই যখন ঘুমায় তখনও মা রাতের গভীর রাতে রাত 2টা-3টার সময় ফোন করে বলে, কত দূর আসছো রাস্তা। এই যে ভালোবাসা, এটা ন্যাচারাল, এটা খোদা দান, আল্লাহর দান ভালোবাসা। এটা যারা হারায় ফেলছে তারা বুঝে কি হারাইছে। যাদের মা বাপ আছে এই মোহাব্বতের কদরদানই যদি কেউ না করে ওই সন্তানের দিকে ময়দানে মাহশারে আল্লাহ তাআলা ফিরাও তাকাইবেন না। অবাধ্য আকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য যারা তাদের দিকে আল্লাহ পাক চায়াও দেখবেন না হাসরের মাঠে। মোহাব্বতের কদর করা। যাদের আপনারা যারা বলবেন যে হুজুর আমার তো মাও নাই বাপও নাই, আমি এখন মোহাব্বতের কদরটা কিভাবে করতে পারি? তাহলে আপনাকেও আল্লাহ পাক কদর শিখাইছে। সেটা হলো যতদিন বেঁচে থাকবেন জীবনে যত দোয়া করবেন হাতটা তুইলা বলবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনি এই মুহাব্বতের দোয়া করার সাথে সাথে আপনার মা বাবার কবরকে আল্লাহ পাক নূর দিয়া ভইরা দেওয়ার ওয়াদা করে রাখছে। সন্তানের দোয়ার পাওয়ার অনেক, কারণ এটা মুহাব্বতের পাওয়ার। কিসের পাওয়ার? মুহাব্বতের পাওয়ার। আমি তো যখনই হাত তুলি, যখনই 2টা হাত পিয়ালা বানায়া আল্লাহর কাছে যখনই পাইতে ধরি, এখন তো আমার অনুভবটা এমনই, আমার বাপ যেহেতু নাই, হাতটা তোলার সাথে সাথে মনে হয় আমার মরহুম বাবা কবর থেকে উইঠা হাতের তালুতে বৈশা পড়তেছে, আগে আমার কথা বলো আল্লাহর কাছে, আমি তোমার বাপ না, আমার কথা কও। এই যে মুহাব্বত, এটা খোদার দান। এটা হলো ন্যাচারাল মুহাব্বত, আল হুব্বুত তাবিঈ, এটাকে বলে হুব্বে তাবিঈ। এর যাদের মা বাবা আছে তারা সব সময় মা বাবার জন্য দোয়া করে এই মুহাব্বতের হক আদায় করবেন। যাদের নাই তারা দোয়া করে হক আদায় করবেন। যাদের আছে তারা খিদমত ও পাশে দাঁড়ায়া যায় মা বাবার মুহাব্বতের হকটাকে আদায় করে ফেলবেন, কারণ এটা হুব্বে তাবিঈ। আপনারা কিন্তু আপনার মা বাবা সবচেয়ে বেশি ভালোবাসে। এই পৃথিবীতে আপনাকে আপনার পিতামাতার চাইতে কেউ বেশি ভালোবাসে না।
সন্তান যদি চোর ডাকাত হয়, পৃথিবীর সব মানুষ যখন মৃত্যু কামনা করে, তখনও দুইজন মানুষ আছে যারা গভীর রাতে সেজদায় পড়ে রবের কদমে পড়াও বলে, আল্লাহ ও বাইচা থাক, ও যেন মইরা না যায়। আমি দেখব আমার শেষ এক মুষ্টি মাটি আমার কবরেও দিবে। জুলফিকার আলী নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি খুতুবাতে জুলফিকারের ভেতরে একটা ঘটনা লিখছেন। উনি বলছেন, এক অবাধ্য সন্তান শ্বশুর বাড়ি গেছে গা বাপ মারে থুইয়া, এবং এমন বিচ্ছিন্নতা তাদের ভিতরে আসছে যে এই বাবা মার খবর 17-18 বছরের ভিতরে নেয় নাই। 17-18 বছরের ভেতরে মা বাবার খবর লয় নাই। এর ভেতরে তার বাপ মরছে, তার মা ভিটা বাড়ি বিক্রি করছে, বাবার চিকিৎসা করছে, সন্তান খবর জানে না। আগের জমানা তো টেলিফোনের জমানা না, তো দূর দেশে চলে গেছে, এক সুন্দরী মেয়ের প্রেমে পড়া তার বাড়িতে চলে গেছে গা, বাবা মার কাছে আসেও না, জানায়ও না। বহু সন্তান আছে যারা প্রেম করে ঘর ছাড়া হয়ে যায়, মা বাবার খবর নেয় না। ওই রকমই একজন। কিন্তু মায়ের দুয়ার বরকতে আল্লাহ তো বিচার করে ফেলছে। এক সময় আল্লাহ পাক তার যৌবন কেড়ে নিয়েছে, তাকে এমন অসুস্থতা দিয়েছে যে অসুস্থতার কারণে তার ব্যবসা বাণিজ্য গুল্লায় গেছে, সম্পদও শেষ হয়ে গেছে। যেই পুরুষের কাছে টাকাও নাই, যৌবনও নাই, তার কাছে কোনো মহিলা থাকবে? মহিলা এ স্বামীকে ছেড়ে অন্যত্র বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেছে। এখন তার কেউ নাই, শ্বশুরালয় থেকে তাকে বের করে দেওয়া হয়েছে। তার চিন্তা যে যাই কই আর যামু, অসুস্থ শরীরে মা বাবার কাছে যাইগা। বাপের বাড়ি যায়, দেখে বাপের বাড়ির ভিটাও নাই। জিগাইছে, এই বাড়িওয়ালা নাই? এই বাড়িওয়ালা মারা গেছে, তো এ বাড়ির বুড়িটা আছে, ভিক্ষা করে খায়। তবে তার একটা অবাধ্য সন্তান ছিল, যার জন্য কানতে কানতে এই বুড়িও আন্ধা হয়ে গেছে। সে জিজ্ঞাসা করে, কোথায় এ বুড়ির থাকার অবস্থান? কয় পরের বাড়ির এক ভিটায় একটা ঝুপড়ি ঘরে সে রাতের বেলায় থাকে, সারাদিন ভিক্ষা করে। তুমি ওই ঝুপড়ি ঘরের পাশে থাকলে এই বুড়ি সন্ধ্যাবেলায় এই ঝুপড়ির কাছে আসবে, তাকে পেয়ে যাও। সন্তান গাছের আড়ালে বসে রইছে, আসেনি। বুড়িটা কে আসে? সন্ধ্যা হয়ে গেলে দেখে ঠিকই তার মা আন্ধা লাঠি ভর দিয়া ঝুপড়ির কাছে এসেছে। পাশের বাড়ির কেউ তার জন্য পানির বন্দোবস্ত করে রেখেছে। সন্ধ্যাবেলায় সে পানির দ্বারায় ওযু করে মা ঘরের ভেতরে ঢুকে মাগরিবের নামাজ আদায় করেছে। সন্তানের হিম্মত হইতেছে না মা বলে ডাক দেওয়ার। সন্তান মায়ের দরজায় দাঁড়ায় রইছে। আমি আসছি মা, আসছি, এই কথা বলার সাহসটাও তার নাই। দরজায় দাঁড়ায় আসে, শুনতেছে তার মা নামাজ শেষে আল্লাহকে বলতেছে, আল্লাহ 18 বছর আগে আমার বুকের ধনটাকে হারাইলাম, আল্লাহ গো, তারপরে নিজের স্বামীকেও হারাইলাম। স্বামীর অসুস্থতায় চিকিৎসায় স্বামীর ভিটা হারাইলাম, ভিক্ষার ঝুলি হাতে লইলাম, পরের বাড়ি ঘুরে ঘুরে ভিক্ষা করলাম। সন্তান হারানোর বেদনায় কাঁদতে কাঁদতে চোখের আলোটাও হারাইলাম। পরের জায়গায় থাকি আমি, তাতে কোনো চিন্তা আমার নাই। কিন্তু আল্লাহ, এক আন্ধা বৃদ্ধা অসহায় নারীর তোমার কাছে দরখাস্ত, আল্লাহ গো, 18 বছর আগে আমার যে সন্তানটা কেড়ে নিয়েছো, আমি তোমার কাছে ওই সন্তানটাকে ফেরত চাই। আমার সন্তানের হৃদয়ে আমার কথা ঢেলে দাও।
আমার সন্তানটাকে আমার বুকে ফিরায় দাও। আল্লাহ গো, ওই সন্তানের কামাই খাওয়ার জন্য সন্তান তোমার কাছে চাই না। বেদনা আমার একটাই, সেটা হলো আজ যদি আমি মরে যাই, আমাকে কবরে নামানোর মতো কোনো মাহরাম আমার নাই। পরপুরুষের হাতের মাটি কি আমার কপালে জুটবে? আল্লাহ, আমার সন্তান হলে তো আমাকে মা হিসেবে ধরে কবরে নামাবে, এক মুঠ মাটি দিবে। আমার কবরের শেষ মাটিটা যেন আমার পেটের সন্তানটায় দেয়। এ কারণে আমার সন্তানটা তোমার কাছে ভিক্ষা চাই। যুবক বুঝে ফেলেছে যে মায়ের দোয়ার কারণেই তাকে আল্লাহ তাআলা মায়ের দুয়ারে এনেছে। যুবক সাহস বেড়েছে তো মাকে যায় বলে, মা, তোমার দুয়ার সন্তান তোমার কদমে হাজির হয়ে গেছে। 18 বছর যে সন্তান কষ্ট দিয়েছে, চোখ গেছে, সব গেছে, সন্তানেরও কিছু নাই, এটা পায়াও মা 18 বছরের দেয়া কষ্টের কথা ভুলে গেছে। এই যে ভুললো, যে এই ভুলাটার কারণ হলো আল হুব্বুত তাবঈ, ন্যাচারাল একটা মুহাব্বত মায়ের হৃদয়ে দান করেছে কে? আল্লাহ। এটা একটা মুহাব্বত। আর একটা মুহাব্বত হলো, এই মুহাব্বতটা অনেক শক্তিশালী, এজন্য এটার হক আদায় করতে বলা হয়েছে। আর একটা মুহাব্বত হলো হুব্বে আকলি, মুহাব্বত লিগাইরিহি, আকলের কারণে মুহাব্বত। মানুষের হৃদয়ে কিছু মুহাব্বতের জন্ম হয় কোনো কারণে, যেমন আকলের কারণে কিছু প্রেম ভালোবাসা মানুষের হৃদয়ে আসে। মালের ভালোবাসা, বে আকলের কাছে মালের দাম নাই, কিন্তু আকলমন্দের কাছে মালের দাম। পাগলের কাছে বাড়ির দাম আছে, পাগলের কাছে প্রাডো গাড়ির দাম আছে, পাগলের কাছে 500 টাকার নোটের মূল্য আছে, পাগলের কাছে কি সুন্দর জামার মূল্য আছে? এটার মূল্য ওর নাই, ও তো উলঙ্গ ঘুইরাই বেড়াইতেছে, ওর তো আকল নাই। কিন্তু যার আকল আছে তার কাছে টাকার দাম আছে, টাকার মহাব্বতও আছে তার হৃদয়ে, তার হৃদয়ে বাড়ির মহাব্বতও আছে, তার আকলের কারণে বাড়ির মহাব্বত। যেমন বিবির মহাব্বত আর স্বামী স্ত্রীর মাঝখানের মহাব্বত যেটা, এইটা হলো হুব্বে আকলি। হুব্বে আকলি এটা। আকল যদি বলে এই মহিলা তোর শান্তির জায়গা, তখন বিয়েটা টিকে। আর আকল যদি বলে এই বেডিরে লয়ে ঘর করলে তুই জৈলাপুরে সারখার হইবি, তখন তালাক মারে। এটা হুব্বে আকলি। কখনো যদি স্বামী স্ত্রীর ভেতরে মিল মুহাব্বত নাও থাকে, স্বামী স্ত্রীর মেজাজ বুঝে না, স্ত্রী স্বামীর মেজাজ বুঝে না, কিন্তু উভয়কেই আকল কিছু কথা বলে, তাই দিল থেকে না আসলেও কৃত্রিম ভাবে ভালোবাসার অভিনয় করে বহু স্বামী স্ত্রী নিজের জীবন কাটায় দেয়। একটা কৃত্রিম ভালোবাসা দেয়, ওটা হুব্বে তাবঈ না, ওটা হলো হুব্বে আকলি, আকলের কারণে দেয়। মনে করেন কারোর বউ কথা শুনে না, তারপরেও বউরে লইয়া ঘর সংসার করতেছে, অথবা স্বামী জুলুম করে নারীর উপরে, তারপরেও এই মহিলা এই স্বামীরে লইয়া ঘর সংসার করতেছে। অনেক সময় গায়ের মহিলারা কয়, এই জালেমের লোকে ঘর করো কেমনি? চলে যেতে পারো না? তোমার কি বাপ ভাই নাই? তোমার কি বাপের বাড়ির কোনো ভিটা নাই? তোমার এইরকম অত্যাচার সহ্য করতে হইব? তখন মহিলাটা চোখের পানি ফেলে কাঁদে আর বলে, যাইলে তো যাইতেই পারি, কিন্তু এই পুরুষটার ঔরসে আল্লাহ তাআলা আমাকে 4টা বাচ্চা দান করেছে, ওরা আব্বা বলবে কাকে? আমি স্বামী নাই পাইলাম, 4টা বাচ্চা যখন আব্বা পায়, তখন ও যে আমার উপরে জুলুম করে এটা আমার ভুলে যাই, মনে থাকে না। এই যে মুহাব্বতটা, এটা হলো হুব্বে আকলি। বহু পুরুষ আছে যারা নারীদের অত্যাচার ভোগ করে, তারপরেও এই পুরুষের নারীর
ঘর করে যায়, নারীর সাথে জীবন যাপন করে যায়। যদি বলা হয় এর লগে ঘর করেন কেমনে, করবো না। ওই যে জিলানি সাহেবের মাদ্রাসায় যে 2টা পোলা হাফেজ হইল, এটা তো এই জালেমের ব্যর্থেই হইছে। এই বাচ্চাগুলার কারণে ওর মায়েরে পালি, কি আর করবো, তবিয়ত বুঝে না, কিন্তু ওর পেট থেকে তো আল্লাহ পাক কিছু রত্ন সন্তান দান করছে, যাদের কারণে হতে পারে হাসরের মাঠে আমি শাফাত পাবো, এর লেগে পালি। এই যে মোহাব্বতটা, এটা হলো হুব্বে আকলি। হুব্বে আকলিটাও এটা একটা নিয়ামত। এটা আকল ভালো না হইলে এই মোহাব্বতও ভালো হয় না। যাদের আকল ভালো হয় তাদের এই মোহাব্বতও ভালো হয়। এ কারণে কোরআন শরীফে আছে আফালা তাকিলুন, আফালা তাকিলুন, আফালা তাকিলুন। একটু আকল খাটায়া আমারে ভালোবাসতে পারলে না, একটু আকল খাটায় আমি রবেরে ডাকতে পারলে না, তোমারে খাওয়াইলাম আমি, চিন্তা করতে পারলে না, তোমার জন্য সূর্য উঠাইলাম আমি, ভাবতে পারলে না একটু, তোমাকে রাতটা ঘুমের সময় নীরব বানায় দিলাম, এগুলো দেখলা না, আকাশের দিকে একটু তাকাইলা না, আসমানটা কেমনে তুইলা ধরে রাখলাম, জমিন রে কেমনে বিছায়া দিলাম, এগুলো দেখলা না, এগুলো বলে, এগুলো দেখলা না। আকলটা খাটা একটু আমার প্রেমটা হৃদয়ে আনতে পারলা না। এ কারণে যাদের আকল ভালো আকল, এরা খালি দুনিয়া বুঝে না, কিছু আকল দিয়া দুনিয়া বুঝে, আর কিছু আকল আছে যেটা দিয়া খালি দুনিয়া না, এটা দিয়া আখিরাত বুঝে। আল্লাহু আকবার জোরে করে বল। আকলের কারণেই আখিরাত বুঝে। এ কারণে নবীদের আকল বেশি। এ কারণে পৃথিবীর কোন নবী জাহিলিয়াতেও নিজের ঈমান হারায় নাই, কারণ আকল বেশি। নমরুদের রাজত্ব চলতেছে, তখনও ইব্রাহিম ঈমান হারানা, কারণ ইব্রাহিম তার আকল দিয়ে বুঝতেছে সূর্য প্রভু না, ডুইবা যায়, চন্দ্র প্রভু না, ডুইবা যায়, প্রভু একজন আছে যিনি ডুবায়, যিনি উঠায়। আল্লাহু আকবার জোরে করে বলেন। আকল দিয়েই বুঝবার লাগছে, কারণ নবীদের আকল সবচেয়ে বেশি। সালেহীন ইমানদার যারা, তারা আকল মন্দ হয়, আকল ভালো না হইলে পরে ইমান টিকায় রাখা যায় না। এ কারণে আকলে সালিমের দোয়া করতে হয়, ওগো আল্লাহ আপনি আমাকে আকলে সালিম দান করেন, এটা বলতে হয়। ও আল্লাহ আমার সন্তানগুলাকে আপনি আকলে সালিম দান করেন, দোয়া করতে হয়। কারণ কিছু সন্তান আছে তাদের আকল দিয়া চাকরির গুরুত্ব বুঝে, ব্যবসার গুরুত্ব বুঝে, বাড়ির গুরুত্ব বুঝে, গাড়ির গুরুত্ব বুঝে, কিন্তু জান্নাতের গুরুত্ব বুঝে না। সরকারের শাস্তিকে ভয় পায়, নেতার দেয়া আলটিমেটামকে ভয় পায়, দলের দেয়া আলটিমেটামকে ভয় পায়, কিন্তু আল্লাহর দেয়া ঘোষণাকে ভয় পায় না। আকলি কমজোরির কারণে ভয় পায় না। এ কারণে আল্লাহর কাছে আকল চাওয়া, আর আকলের যে ভালোবাসাগুলো জন্ম হয়, এইগুলা আকলের কারণে যে ভালোবাসাগুলো জন্ম হয়, এইগুলারও হার হার হুকুক আল্লাহ পাক আলাদা আলাদা দিয়েছেন, ওই হকগুলোকে ওইভাবে আদায় করা। এই হুব্বে আকলি, স্বামী স্ত্রীর মহব্বত, টাকা পয়সার মহব্বত হুব্বে আকলি, ব্যবসার মহব্বত হুব্বে আকলি, চাকরির মহব্বত হুব্বে আকলি, এর চাইতে অনেক পাওয়ারফুল হুব্বে তাবেঈ। হুব্বে তাবেঈর চাইতেও অনেক বেশি পাওয়ারফুল একটা ভালোবাসা মানুষের হৃদয়ে জন্ম হয়, কালিমাওয়ালার হৃদয়ে আল্লাহ পাক দান করেন। সেই মহাব্বতটাকে বলা হয় হুব্বে ঈমানি। কি মহাব্বত? জোরে বলেন, কি মহাব্বত? এই মহাব্বতটা আল্লাহর কাছ থেকেই চায়া লইতে হয়। এ কারণে আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা হুব্বাকা ওয়া হুব্বা মান ইউহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকাররিবুনি ইলা হুব্বিকা। আল্লাহর রাসূল দোয়া শিখাইছেন, ইমানি মুহাব্বত যেটা, এটাও আমার কাছে চাও। কিছু কিছু মানুষকে আল্লাহ পাক হুব্বে আকলি দান করে, হুব্বে তাবঈ সুয়াররেও দান করে।
শুয়ারও তার বাচ্চারে ভালোবাসে। হুব্বে তাবঈ, কুকুরকেও দেয়, কুকুরও তার বাচ্চাকে ভালোবাসে। শিয়াল শৃগালরাও তারা তাদের বাচ্চাকে ভালোবাসে। হুব্বে আকলি, এটা আল্লাহ পাক কাফের মুশরিকরেও দেয়। কাফের মুশরিকরাও স্বামী স্ত্রী লইয়া ঘর সংসার কইরা জীবন কাটায়। কিন্তু মুমিনকে যে মোহাব্বতটা মহান রব্বুল আলামিনের অপার দান, সে মোহাব্বতটা হলো হুব্বে ঈমানি। যে মোহাব্বতের কারণে গরমের ভিতরে মসজিদে বয়ে রয়েছেন, যে মোহাব্বতের কারণে বসে বসে আলেমের চেহারা দেখেন, যে মোহাব্বতের কারণে বসে বসে কোরআন পড়েন, যেই মোহাব্বতের কারণে রাতের গভীরে সারা দুনিয়া তাদের মাথা বালিশের হয়, এই মোহাব্বত কারোর ভেতরে যদি হয়, শেষ রাত্রিতে তার মাথাটা খোদার কদমে পড়ে যায়। এই মোহাব্বতটার নাম, এটা হলো হুব্বে ঈমানি। এই ঈমানি মোহাব্বতটা যতক্ষণ না পর্যন্ত হুব্বে আকলি, হুব্বে তাবঈ, সব মোহাব্বতের উপর দিয়া যতক্ষণ না পর্যন্ত ঈমানি মোহাব্বত বান্দার না উঠাবে, ততদিন পর্যন্ত বান্দা আসল ঈমানদার না। আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। ঈমানদারের হৃদয়ে তো সর্বোচ্চ মোহাব্বত হবে কার জন্য? জোরে বলেন। ঈমানদারের কাছে বাবা মার গুরুত্বের চাইতেও নামাজের গুরুত্ব বেশি। সন্তানের চাইতেও ঈমানদারের কাছে নামাজ, রোজা, ইবাদত বন্দিগির গুরুত্ব কম না বেশি? জোরে বলেন। ঈমানের গুরুত্ব, ঈমানি কাজের গুরুত্ব, ঈমানি ভালোবাসার আহমিয়ত ও প্রভাব, এইটা অন্যান্য ভালোবাসার উপরে যতদিন না উঠবে ততদিন ঈমানদার না। সন্তানের জন্য মায়া আছে দেখে বাড়িঘর করে দিছে, ফ্ল্যাট কিনে দিছে, বাড়ি কিনে দিছে, প্লট কিনে দিছে, কিন্তু নিজের কামাই দিয়া নিজের ঈমানের হেফাজতটা পর্যন্ত করে নাই, হজ করে নাই। ছেলে মেয়েরে বাড়িঘর করে দিছে, নিজে হজটা করে নাই। তার মানে কাবা ঘর যে দেখা দরকার, এই ঈমানই তার জাগ্রত হয় নাই। আরাফার মাঠে যে যাওয়া দরকার, এই ভাবনাই তার হৃদয়ে কখনো আসে নাই। রসুলের রওজায় যে সালাম দেওয়া দরকার, এই প্রেরণাই তার হৃদয়ে কখনো জাগ্রতই হয় নাই। দুনিয়ার সব মোহাব্বত তাকে গ্রাস করেছে, কিন্তু ঈমানি মোহাব্বত তাকে তাড়া দেয় নাই। ঈমানি মোহাব্বতের তারাটা কেমন লাগবে? যেমন নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত, নবীর মোহাব্বত। আল্লাহর মোহাব্বত, ধর্মের মোহাব্বত, নবীর মোহাব্বত, এটা যে দুনিয়ার অন্যান্য মোহাব্বতের নিচে, এটা হাজারো মুসলমানের বোঝা যায়। আর খুব কম সংখ্যক মুসলমানের বোঝা যায় যে হুব্বে তাবঈ, হুব্বে আকলির চাইতে তাদের ঈমানি মোহাব্বতটা বেশি। এটা খুব অল্প লোকেরই বোঝা যায়। কারণ দেখেন না, নেতার উপরে আঘাত হইলে অতটা জ্বলে না, এই নবীর উপরে আঘাত হইলে অতটা জ্বলে না, নেতার উপরে আঘাত হইলে যতটা জ্বলে। তাইলে বোঝা যায় এই রকম কোয়ালিটির মুসলমান যে তার হৃদয়ে নবীর মোহাব্বতের চাইতেও নেতার মোহাব্বত বেশি। বোঝা যাইতেছে তো। দলের নীতিমালা অথবা দলের ফরমান, এটা এত দামি তার কাছে, দলীয় সিদ্ধান্ত, খোদার সিদ্ধান্তেরও তার কাছে দাম নাই। জাতির সংসদে দাঁড়ায় সে খতমে নবুয়তের কথাটা বলতে পারে না, কারণ তার দল তাকে নিষেধ করেছে। তারা তো ইহুদির দালাল, এ কারণে নিষেধ করেছে। তুমি বলতে পারো না। তার মানে কি? তোমার দলীয় মোহাব্বতটা কি ধর্মের মোহাব্বতের চাইতে বেশি? যদি ধর্মের মোহাব্বতের চাইতে দলের মোহাব্বত তোমার বেশি হয়, তাহলে মুসলমান দাবি করবে না কখনো। জোরে বলেন, ঠিক না ঠিক? জোরে বলেন। মুসলমান দাবি করবে না কখনো। ধর্মের মোহাব্বত, দ্বীনের মোহাব্বত, নবীর মোহাব্বত, তোমার দল, তোমার রাজনীতি, তোমার দুনিয়ার অন্যান্য মোহাব্বতের চাইতে
সবল হবে না কমজোর হবে? সবল হইতে হইব, তাইলে মুসলিম তুমি, তাইলে তুমি মুমিন। এমনকি রসুল বলে, আমি নবীর মোহাব্বত তোর হৃদয়ে, তোর মা, তোর বাবা, তোর ভাই, তোর বোন, তোর সকল মানুষের চাইতে আমি নবীর মোহাব্বত যতক্ষণ না পর্যন্ত সর্বোচ্চ না হবে, তুই কামেল ইমানদার না। কত বড় ঘোষণা আল্লাহর রসুলের। এখন তাইলে সবাই জিজ্ঞাসা করব নিজেদেরকে, এই প্রশ্নের জায়গায় নিজেকে আসামি করে সবাই দাঁড় করাই। আমি আমাকে প্রশ্ন করি, আপনি আপনাকে প্রশ্ন করেন যে আপনি আমি কি ইমানি মোহাব্বতটাকে অগ্রাধিকার দিলাম নাকি দুর্বল করলাম? যদি দুর্বল করে থাকি তাহলে আপনার আমার ইমানে ঘাটতি আছে। কি ঠিক না? ঠিক ধরে বলেন। সুতরাং এই মোহাব্বতটা কিন্তু প্রকাশ করতে হয়। এই মোহাব্বত কখনো কখনো ইবাদত দিয়ে প্রকাশ করতে হয়, কখনো কখনো এই মোহাব্বত মুখের কথা দিয়ে, প্রতিবাদ দিয়ে প্রকাশ করতে হয়, কখনো কখনো এই মোহাব্বতটা নিজের জীবন কুরবানি দিয়ে প্রকাশ করতে হয়। ঠিক না ঠিক? জীবন কুরবানি দিয়ে প্রকাশ করতে হয়। কখনো কখনো মাল সাদাকা কইরা এই মোহাব্বত প্রকাশ করতে হয়। যেমন এই মাদ্রাসায় মালের কুরবানি যাইতেছে না, এই মালের কুরবানিগুলাও এই মোহাব্বত প্রকাশের একটা মাধ্যম। বুঝাইতে পারছি? তাহলে আল্লাহর দেয়া একটা আশ্চর্য জিনিস আমাদের হৃদয়ে আছে, সেটার নাম হলো মোহাব্বত। জোরে বলেন, আরো জোরে করে বলেন। এই মোহাব্বতের সর্বোচ্চ সুব্যবহারের মাধ্যমে নিজের ঈমানের রক্ষণাবেক্ষণকারী সবাইকে হইতে হবে। এটা অনুভব করতে হবে যে আমি অন্যান্য মোহাব্বতের চাইতে ইমানি মোহাব্বতকে প্রাধান্য দিতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এই অনুভব নিজের ভিতরে আসতে হইব। এইটার জন্যই দরকার আহলুল্লাহদের সোহবত। এটার জন্যই কি দরকার? আহলুল্লাহদের সোহবত দরকার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন।